গুপ্তকে, গুপ্ত হলো সাদিক কায়েম, গুপ্ত হলো ফরহাদ। এবং কিভাবে গুপ্ত? তারা যে গুপ্ত, তারা যখন প্রকাশ্যে আসলো, অবশেষে প্রকাশ্যে এলেন সাদিক কায়েম। মানুষের মনের বিশ্বাস এত ঠুনকো যে প্রোপাগান্ডার কারণে এটা মুহূর্তে, মিনিটে মিনিটে বদলে যায়। এই বদলে যাওয়ার একটা প্রেক্ষাপট আমি উদাহরণ দিই। যেমন হাদি যখন বক্তব্য দিল যে মুক্তিযুদ্ধ হলো ভারতের ষড়যন্ত্র, তখন রাজাকার শাবক যারা, তারা খুব খুশি হয়ে গেল, উল্লাস করলো যে হাদি যেহেতু বলেছে তাহলে মুক্তিযুদ্ধ অবশ্যই ভারতের ষড়যন্ত্র। ঠিক একইভাবে মানুষের মাইন্ড সেট আপ চেঞ্জ হচ্ছে। আবার বলছে, একটা নির্দিষ্ট জেলার নাম দিয়ে বলছে, একজন নারীর গোপনাঙ্গ দিয়ে দিচ্ছে এভাবে যে শাওয়া ছিঁড়ে ফেলো গোপালগঞ্জে। তখন যারা গোপালগঞ্জকে অপছন্দ করে তারা বলছে যে বাহ বাহ, খুব ভালো। আবার কিছু মানুষ বলছে এভাবে মুখের ভাষা হয়। মানুষের পারসেপশন চেঞ্জ হচ্ছে প্রোপাগান্ডা থেকে। আবার সেই হাদি যখন বলছে, কি বলছে যে জামাত হলো রিমোট কন্ট্রোলের মতো, তখন আবার তাদের আবার মন খারাপ হয়ে যাচ্ছে। তো মানুষের বক্তব্য, পারসেপশন এভাবে প্রত্যেকটা মানুষ। এবং যেই মানুষগুলো মনে করত যে হাদিকে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া উচিত দাবি তুলেছিল, আবার বড় একটা অংশ মানুষ মনে করছে যে সেখানে কবর দেওয়া ঠিক হয়নি। আবার আরেকটা অংশ মনে করছে কোনো এক সময় সেই কবর তুলে ফেলা হবে। তো আমাদের বক্তব্য, পারসেপশনগুলো যখন প্রোপাগান্ডা করে আসে, সঠিক বক্তব্য কিন্তু মানুষের কাছে চার্মিং হয় না, মানুষ ধরে না, অ্যাকুরেট কথা ধরবে না। কিন্তু যেটা একটু বিকৃত, যেটা একটু নোংরামি লাগায় দেওয়া হয়, যেটাতে একটু গালিগালাজ করা হয়, ওইটা খুব দ্রুত স্প্রেড করে। সত্য বক্তব্য আপনি টাকা দিয়ে ছড়াতে পারবেন না, কিন্তু মিথ্যা এবং গুজব এইটা মানুষের মৃত্যুর সংবাদের আগে পৌঁছে যায়। তো আমাদের প্রোপাগান্ডার মধ্যে সবচেয়ে এই সময়ের আলোচ্য বিষয় হলো গুপ্ত। গুপ্ত আসলে অনেকে গুপ্তকে অনেকভাবে ব্যাখ্যা করছে। আমি আজকে জিজ্ঞাসা করছি, তাজুল ইসলাম সে কি গুপ্ত? তাজুল ইসলাম সে কি গুপ্ত? গুপ্ত? তাজুল ইসলাম গুপ্ত না, আমরা তাকে চিনি, সে রাজাকারদের আইনজীবী, সে গুপ্ত না। কিন্তু শফিকুর রহমান সে কি গুপ্ত? সে গুপ্ত না। এটিএম আজহার সে কি গুপ্ত? আমরা চিনি, সে আহমদ, সে গুপ্ত না। গুপ্ত হলো সাদিক কায়েম, গুপ্ত হলো ফরহাদ। এবং কিভাবে গুপ্ত? তারা যে গুপ্ত, তারা যখন প্রকাশ্যে আসলো, অবশেষে প্রকাশ্যে এলেন সাদিক কায়েম। মানে গুপ্তর ক্ষেত্রে এটা বলতে হয়, অবশেষে প্রকাশ্যে এলেন। কিন্তু তাজুল ইসলাম যে রাজাকারদের আইনজীবী, সে কিন্তু গুপ্ত না। রাজাকার মুজাহিদ সে কি গুপ্ত? গোলাম আজম কি গুপ্ত? তারা গুপ্ত না। আশা করি গুপ্ত এবং গুপ্ত না এর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। তাজুল ইসলাম এখন আমেরিকায় গিয়ে আত্মগোপন করে আছে, সে কি গুপ্ত? সে কি গুপ্ত? সে গুপ্ত না। গুপ্ত একটা আইডেন্টিটি, যে আইডেন্টিটি সে তার লুকানো পরিচয়টা লুকায় রাখে, সে যা সেটা প্রকাশ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে কি গুপ্ত? আগে যে ছিল আর কি, গুপ্ত না? গুপ্ত, 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 গুপ্ত। আশা করি আজকে থেকে গুপ্তর পারসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?